ম্যাক্সিমামই চাচ্ছে না। আমি তো আমার মন থেকেই ছাত্ররা চাচ্ছি না, আর ছাত্রদের দলও আমি চাচ্ছি না। কারা ওই যে বললাম যে উড়ে এসে জুড়ে বসার মতো আমাদেরকে ইউজ করেছে, এটাই। হ্যাঁ, দেশের উন্নত হবে। শুনেন শুনেন, লেট মি ফিনিশ। তারা তারা আসলে দেশের একেবারে পুরা মানে ফেরেস্তা দিয়ে ভরপুর করে ফেলাইবো, পুরা জান্নাতে নিয়ে যাবে দেশটা, তাই না? এরকমটা কিছু। হাস্যকর বিষয়। যদি দেশ যদি একটা জায়গায় নিতে হয়, তাহলে হচ্ছে আগে থেকেই দেশ গুছাইতে হয়। তাদের যদি ইন্টেনশন থাকতো যে রাজনীতিতে যাবে, তাহলে আজকে দেশের এরকম প্রবলেম, এই ধরনের জিনিসগুলো দেশের মধ্যে হতো না। এই প্রবলেমগুলো দেশে হতো না। মারামারি, কাটাকাটি, চিন্তায় এই এই রাহাজানি, এই ধরনের জিনিসগুলো জীবনেও হতো না। ঠিক আছে? কিন্তু 6 মাস 7 মাস অলরেডি পড়েছে, আমরা তো কোনো কিছুই দেখলাম না। এই এই এখন যে বর্তমান যে কি বলে যিনি আছেন ইউনুস, কই আমি তো ভালো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে গদিটা গদিটা ছাড়তেছো না, তারপরে নির্বাচনও দিচ্ছে না, তাহলে করতেছেটাকে? আমার প্রশ্ন। আমি ভালো না, আমি ভালো দেখতে পাচ্ছি না। যারা ভালো আছে ওদেরকে মনে হয় ডলার দিতেছে মনে হয়, মানে মাল দিতেছে। নাহলে ওরা কিভাবে বলে ওরা ভালো আছে? নিশ্চয়ই দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে, তারা মাল পানি পাইতেছে, হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক একটারে, এজন্য বলে দেশের মানুষ ভালো আছে। আমি কোনো আলাদিনের চেরাকও পাই নাই, মালও পাই নাই। আমি বলতে পারি না আমি ভালো নাই। না, আমার চাওয়া অবশ্যই, আমার শুধু চাওয়া না, আমার এই মানে অনেকেই চাওয়া পাওয়া আছে যে অবশ্যই দেশে এখন দেশে এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না। দেশের আর কি সংস্কার করবে? দেশ কি একেবারে আমেরিকা বানাই ফেলবে? আমেরিকা তো বানাই ফেলবে না। নাকি দেশটারে জান্নাত বানাই ফেলবে? কোনটা বানাই ফেলবে? দেশে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে সমস্যা কি? আগে তো স্বৈরাচার ছিল, স্বৈরাচার খারাপ। স্বৈরাচাররা আমরা সবাই বিদায় করছি। সেই নির্বাচনের জন্য ক্ষোভ ছিল আমাদের। আমি একটা ভোট দিতে পারি নাই। আমি আমি নিজেই ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্র থেকে চলে এসেছি। তাহলে সে তো এখন তো সেই স্বৈরাচার নাই। তাহলে এখন নির্বাচন দিতে 25 সালে, 28 সালে, 30 সাল, মানে এত দিন মাস কেন যাবে? অবশ্যই নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার। অ্যাজ এ গণতন্ত্র, অ্যাজ এ সাধারণ জনগণ হলে, দেশের নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার। এটার জন্য এটা দিতে হবে। তা সবাই চুপ করে আছে কেন? নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট, তাই না? এই নির্বাচনের ক্ষোভেই তো আমরা স্বৈরাচারকে বিদায় করছি। শুধু একটা একটা রিজন ছিল না তো, রিজন ছিল নির্বাচন দেয় নাই। আমাদের আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দিতে দেয়নি, সেটা আমি দিই নাই। সো আমি এটার জন্য আমি চাইবো, তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না? নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে, কে যাচ্ছে, কে ইয়ে হচ্ছে। তবে এখন আবার ভয় পাচ্ছি যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দেয়, আবার কি ওই যে ব্ল্যাক, ওই যে যে বাক্সের মধ্যে আবার কি চুরি মুড়ি কইরা কিছু করেনি, হেডেও তো। কারণ মানুষ, পলিটিক্স মানেই হচ্ছে পলিটিক্স, পলিটিক্স মানেই হচ্ছে নোংরা। সব মিলেই তো আসলে প্রবলেমে আছে যে কি হবে দেশটাতে। সম্ভাবনা তো আছে। এখন যে হারে দল গঠন হচ্ছে, মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমিও একটা দল গঠন করি। মানে যে যেভাবে পারতেছে দল গঠন করতেছে, তা আমারও মন চাইতেছে দল গঠন করতে। তো এত দল এখন নিশ্চয়ই হচ্ছে এখানে কিছু আছে, বা হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইয়ে করতেছে, রাজনৈতিক কোনো লুটপাট, রাজনৈতিক কোনো রকমের কোনো কাজকর্ম করবে, যার জন্যই হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে। এখন নির্বাচন দিচ্ছে না, আর নির্বাচন দিলে তারা হয়তো কিছু একটা করবে, ওই গন্ডগোল আগের মতো হবে। আগের মতো মানে চুরি মানে বাটপাড়ি এই ধরনের কিছু না কিছু হবে আমার মতে। হবে, কিছু না কিছু হবে। এই দেশটা তো চোরের দেশ। আরে যে দেশে আমার আমার এই 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 দোকানের যেটা বলে ন্যাকড়া বলে না তেনা বলে, তেনা রাইখা যায় শুকাইতে, হ্যাঁ তেনা অব্দি লইয়া যায় চুরি কইরা। এই হলো এই দেশ। ইভেন আমার বেঞ্চ লাগাইছি, তালা মারা ছিল, ওই শিকল ভাঙ্গা শিকল তালা সহ লয়ে গেছে গা। তো এই চোরের দেশে আর কি আশা করা যায়? তে শিকল তো বাদই দিলাম, এটা বিক্রি করে খাইতে পারবো, তেনাটা দিয়ে নিয়ে কি করব? আমার হেডেই প্রশ্ন। হাস্যকর। দেশটা কোন অবস্থাতে আছে বুঝেন? এই দেশে আপনার কিছু একটা পড়ে থাক, কোন একটা জিনিস হয়তো আপনি ভুলে, যেমন আমি রিসেন্টলি একটা স্টলে গেছিলাম চা খেতে, সেটা হচ্ছে আপনার খিলগাঁওতে।
তখন আমি একটা জুতা কিনছিলাম অ্যাপেক্স থেকে। ওই জুতার পেছনে আমি গিরালে ইয়ের মধ্যে রাখছিলাম। চা খায়া ভুলে আমি ২ মিনিটও হয় নাই সামনে গেছি। এর মধ্যে আয়া দেখি আমার জুতা নাই। বলে টোকাই নিয়ে গেছে। আমি তো তখন আশেপাশে টোকাইও দেখি নাই। তাহলে নিশ্চয় চায়ের দোকানদারের কাজ কাম কেউ করছে কন। তাহলে এই দেশটা হচ্ছে এরকম, আপনি কিছু একটা রাইখা যান, সেটাও পাবেন না। আমার তেনা অব্দি পাই না আইসা। তা এটাই হলো চোরের দেশ। এই দেশের মানুষ কখনো সভ্য হবে না। অসভ্য জাত অসভ্যই রয়ে যাবে। কারণ দেশ উন্নত করার আগে মানুষ নিজেকে উন্নত করতে হবে। শুধু এই যে এখন রোজা আসছে, রোজা আসলে সব নামাজ কালাম বাবারে ফেরস্ত হয়ে যায়। কেন? রোজার আগে কি নামাজ পড়তে নিষেধ? রোজার আগে কি আল্লাহকে ডাকা নিষেধ? রোজার আগে কি রোজা রাখা নিষেধ? মানে রোজা আসলে সবাইকে ফেরেশতা হয়ে যাইতে হবে। আল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, দেশটা জান্নাত হয়ে যাবে। এক্কেবারে জান্নাতে মানে জান্নাতে ভাসবো। ভালো তো, এমন হলে তো আরো ভালো। মানে আমি জান্নাতি মানে সবকিছুই পাবো। হাতের মুঠোয় সবকিছুই পাবে। এবং সবাইকে একেকটা আলাদিনের চেরাগও দিয়া যাবে। এগুলোও দিবে। মানে যে দলে আসুক সেই দলে এগুলো দিবে। আর এর আগে কিছু কিছু ভালো কাজও করবে এখন। মানে এই যে এখন রোজার দিন না, এখন সবাইকে ইফতার খাওয়াবে, রাস্তার পথ শিশুদের এটা দিবে, রিক্সাওয়ালাকে। আমাদের দেশে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য কি কি জিনিসগুলো টেকনিক করে, ওই মানুষকে কিছু দান খরাত করবে, মুখে মুখে আল্লাহর নাম নিবে, আল্লাহু আকবর করবে। হ্যাঁ, এই ধরনের কথাগুলা। আর নামাজ রোজার কথা বলবেন, অথচ ভিতরে ভিতরে দেখবেন, ভিতরে ভিতরে দেখবেন ওগুলাই চোর, ওগুলাই আকাম কুকাম করে বেশি, বুঝছেন? এই হলো। আরে এই যে শুরু হয়ে গেছে, নামাজ পড়বে, রোজা রাখতেছে, এখন নামাজ পড়বে, আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, ওটার ভিডিও করে, ছবি তোলে, আল্লাহরে আমি ডাকতেছি, আমি এই কাজ করতেছি, এগুলো দেখানো জিনিস। তো এগুলো হচ্ছে, আমাদের দেশের মানুষগুলো ধর্মভীরু বেশি। আর ধর্মকে পুঁজি করে এখন মানুষ ব্যবসা করে। এই জিনিসগুলো বাদ দেন। ইসলামটা এতটা নিচে নামেনি যে আপনারা ইসলামটাকে নিয়ে খেলবেন। ইসলাম জিনিসটা এত বাজে না যে আপনারা ইসলাম জিনিসগুলো নিয়ে অশান্তি সৃষ্টি করবেন। ইসলাম অনেক শান্তির জায়গা। ইসলাম একটা সৌন্দর্য জায়গা। যার যার মতো করে চলুক, যার যার আল্লাহকে সেই দেয় ডাকুক। কথায় কথায়, রাজনীতির মধ্যে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে হোক, সব জায়গায় আমরা ধর্ম ঢুকাই দিই। কি মানে কিছু করতে যাই সেখানেও ধর্ম ঢুকাই দিই। আরে ভাই, ধর্ম ছাড়া কোনো কথা নাই। নরমাল থাকেন না, নরমাল কথা বলেন। মানে সাইকো নাকি আপনারা, বুঝলাম না। কথায় কথায় ধর্ম ঢুকাই দেন। মানে যারা ধর্ম দিয়ে কথা বলে তারা কি বুঝাতে চায়, যে তারা অতি ধর্মভীরু, তারা ফেরেশতা, আল্লাহর ওলি, আল্লাহর চেয়েও বড় কিছু। এই হলো আমাদের বাঙালি জাতের এই হ্যাবিট গুলো। আমি কোনো সুখে নেই, আমি দুঃখেই আছি। আমি ৫ তারিখের পরে না পাইলাম ছাত্রদের মতো গাড়ি, না পাইলাম বাড়ি, না পাইলাম কোটি কোটি টাকা, ওই ৫ তারিখে নাইমা ওই পাইলাম বাস। কোনো কিছুই তো পাইলাম না। হ্যাঁ, এই দুঃখে থাকার কারণেই আমি ন্যাড়া হয়ে গেছি। আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল চুল রেখে আর কি করবো, এই জন্য চুলটাই ফেলে দিচ্ছি। দেশের কারণে। কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে চার্জিস মার্জি সেগুলো যে আইলো, কই কি করলো? আমরা তো ৫ তারিখে নামলাম, আমার কাছে তো ভিডিও আছে, প্রুফ আছে। কই আমগরে তো কিছুই দিল না। না দিল মাল, না দিল আলাদিনের চেরাগ, না দিল কি, হেরাই খাইতাছে। হেরা এত বড় কেমনে করতেছে, এত বড় হচ্ছে ওই যে কি বলে অনুষ্ঠান কিভাবে করলো, এত টাকা পাইলো কই, এই টাকার রহস্য কই, প্রশ্ন। এই টাকা পাইলো কই? ওরা তো ছাত্র, ছাত্ররা এত টাকা পায় কই? তখন তো ওরা আমার, আমি বলবো না, নাম বলবো না। আমি যখন প্রেস ওই যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম, ওখানে একটা ছেলে ছিল, যাই হোক নাম বলবো না, চা সেল করে। সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সেই সার্জিস এখন না আমার 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 দেখলে কথাই বলে না। তাহলে বুঝেন মানুষ কতটা মানে কত বড় ইয়ে। এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে গা। আর আমার কোনটা হয়েছে, আমি ওই আগের টমটম লয়ে বয়ে আছি। কারো অবদান স্বীকার করবে না তো, এই দুনিয়াতে এমন নিজের মাথায় নিজে তেল দিবে।
নিজের নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে? হু আর ইউ? আপনাকে দিয়ে আমি পাইছি। এখন আপনাকে আমার গুনার টাইম নাই। গো দ্য হেল!